হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো আমরা এই মুহূর্তে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে পড়ছি, যেটার আমরা বলতে গেলে একদম শেষ ধাপে পৌঁছেছি। অলরেডি আমরা দেখেছি যে আমরা ইফ স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে হয়, ইফ এলস স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে হয়, ইফ এলস অর এলস ইফ একসাথে কিভাবে ইউজ করতে হয়, সুইচ কেস স্টেটমেন্ট আমরা কিভাবে ইউজ করি, টার্নারি অপারেটর আমরা কিভাবে ইউজ করি, এইগুলো অলরেডি আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছি এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পলও তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন আমরা আসবো জাভাস্ক্রিপ্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে, যেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটর কি সবার প্রথম আমরা এদের থিওরিটিক নলেজ নিয়ে নিই। লজিক্যাল অপারেটর লাইক অ্যান্ড, অর অ্যান্ড নট are essential in constructing complex condition. They are allow for the combination of multiple condition in a single statement. তো লজিক্যাল অপারেটর আমরা কখন ইউজ করি? সাপোজ এর আগে আমরা কি এক্সাম্পল দেখেছি, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যদি দেখি, এর আগে আমরা যখনই এক্সাম্পল নিই না কেন, ইফ এল স্টেটমেন্টের ক্ষেত্রেই বলি, ধরো এখানে ইফ স্টেটমেন্টে যেটা আমরা এখানে লেট এজ ইকুয়াল টু 20 ডিক্লেয়ার করে দিয়েছি, এজ গ্রেটার দেন ইকুয়াল টু 20। সাপোজ আমি যদি এখানে আরো একটা ডিক্লিয়ারেশন করতাম, লেট ইজ অ্যাডাল্ট ইকুয়াল টু ট্রু অর ফলস এর সাথে, ঠিক আছে, অর ফ্রেন্ডস এজ বা সামথিং, যদি আরো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, তাহলে আমরা কিভাবে ইফ স্টেটমেন্টের মধ্যে একই কন্ডিশনের মধ্যে দুটো ভ্যারিয়েবলকেই একসাথে পুট করতে পারতাম। আমরা তো এই এক্সাম্পল এখনো দেখিনি না, এইটাই আমরা করতে পারি লজিক্যাল অপারেটরের সাহায্যে। তো এইখানে তাই বলেছে লজিক্যাল অপারেটর লাইক অ্যান্ড, অর অ্যান্ড নট। তো অ্যান্ড, অর অ্যান্ড নট এর আমরা যদি সাইন দেখি, আচ্ছা আমি এটা কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিলাম। দেন আমরা এখন কাজ করব লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর। ওকে, এই লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমি চেক করে নেব আমাদের কি বলেছে, লজিক্যাল অপারেটর লাইক অ্যান্ড, অর অ্যান্ড নট আর এসেনশিয়াল। তো অ্যান্ড এর সাইন সবার প্রথম দেখে নেব, এটা হচ্ছে আমাদের অ্যান্ড। যখনই আমরা ইউজ করব অ্যান্ড, তখন এটা হচ্ছে বলবো এটা অ্যান্ড অপারেটর। ওকে, তারপর আরো একটা রয়েছে, আর দুটো রয়েছে, একটা হচ্ছে এই সাইন, এটা হচ্ছে আমাদের অর স্টেটমেন্ট। ওকে, দেন আমাদের আর একটা শেষ রয়েছে, এটা হচ্ছে নট ইকুয়াল টু। এই তিনটে অপারেটর বেসিক্যালি লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে যে আমরা ইউজ করে থাকি, সবার প্রথম থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন তো জানলাম যে লজিক্যাল অপারেটর লাইক অ্যান্ড, ই, অর অ্যান্ড নট আর এসেনশিয়াল ইন কনস্ট্রাক্ট এন্ড কমপ্লেক্স কন্ডিশন। দে অ্যালাউ ফর দ্য কম্বিনেশন অফ মাল্টিপল কন্ডিশন। মাল্টিপল কন্ডিশন কি জিনিস দাদা? আমরা তো এতক্ষণ পর্যন্ত ইফ স্টেটমেন্ট ইউজ করেছি, এল স্টেটমেন্ট ইউজ করেছি, ওখানে আমরা কন্ডিশনের মধ্যে একটাই মানে স্টেটমেন্ট অ্যাড করেছি, মানে কম্বিনেশন তো অ্যাড করিনি, তাই না? একটাই কন্ডিশনের মধ্যে একটাই ভ্যারিয়েবলকে অ্যাসাইন করেছি, কিন্তু সেখানে আমরা কম্বিনেশন তো ইউজ করিনি ভ্যারিয়েবলসের। এখন আমরা ইউজ করে দেখব যে কিভাবে আমরা ইউজ করতে পারি ওটাই। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সাপোজ আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, আমি যদি ফেসবুকের কথাই বলি বা গুগলের কথা বলি, বা সাপোজ আমাদের বাইন্যান্সের ওয়েবসাইটের কথা বলি, ঠিক আছে। বাইন্যান্স একটা ব্লক চেনের ভীষণ বড় প্ল্যাটফর্ম, যেখানে আমরা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হিসেবে বলে থাকি। ওইখানে আমরা যে ওয়েবসাইট, ওদেরও বিভিন্ন ধাপ রয়েছে, আমরা যে সিম্পল যারা ইউজার রয়েছি, ঠিক আছে, তাদের জন্য একটা আলাদা মডিফিকেশন করা থাকে। আর যারা অ্যাডমিন হিসেবে লগ ইন করতে পারে, যারা দেখতে পারে যে টোটাল আমাদের এই ওদের এই মুহূর্তে ট্রেডিং ভলিউম কত, মিনস অল ওভার ওয়ার্ল্ডে টোটাল এখন কত জন মিলে ট্রেড করছে এবং কত অ্যামাউন্টের একসাথে ট্রেড করছে, এই সমস্ত কিছু ওরা ক্যাচ আপ করতে পারে। কিভাবে ক্যাচ আপ করতে পারে? তো ওদের জন্য স্পেসিফিক ভাবে অ্যাডমিন প্যানেল বানানো থাকে। অ্যাডমিন প্যানেল কি দাদা? অ্যাডমিন প্যানেল হলো, যদি আমরা যেহেতু বাইন্যান্সের ক্ষেত্রে বলছি, যেহেতু এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, তো ওইখান থেকে অ্যাডমিন মানে ওরা এক্সচেঞ্জটা কন্ট্রোল করতে পারে, ওরা ফান্ড এড করতে পারে, ওরা ফান্ড রিট্রিভ করতে পারে, ওরা তোমার অ্যাকাউন্টকে ব্যান করতে পারে। এই যে তোমার মডিফিকেশন রয়েছে, এইগুলো কেবলমাত্র অ্যাডমিনই করতে পারে। তো সেই জিনিসের ক্ষেত্রে সাপোজ আমি এখানে ভ্যারিয়েবল নিলাম লেট ইজ অ্যাডমিন ইকুয়াল টু ট্রু।
তো ও অ্যাডমিন, ঠিক আছে। এবার আমি কি দেখলাম, অ্যাডমিন তো ট্রু করলাম, তো আরো একটা রয়েছে অ্যাডমিন যে তুমি, সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হচ্ছে তোমাকে একটা ইউনিক ইউজার আইডি, ইউনিক পাসওয়ার্ড দেওয়া হয়েছে লগ ইনের জন্য। ওই ইউনিক ইউজার আইডি পাসওয়ার্ডেই তোমাকে লগ ইন করতে হবে, তবেই তুমি অ্যাডমিন প্যানেল লগ ইন হতে পারবে। তো কেবলমাত্র অ্যাডমিন যে তুমি, সেটা প্রুভ করার জন্য তোমাকে যে ক্রেডেনশিয়াল দেওয়া রয়েছে সেটাই তোমাকে অ্যাড করে ওইখানে লগ ইন করতে হবে। তো আমরা আরো একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, ইজ লেট ইজ লগ ইন, ইজ লগড ইন ইকুয়াল টু, আমরা এটা দিয়ে দিলাম ফলস, মানে অ্যাডমিন সে ঠিকই, কিন্তু এখন এই মুহূর্তে সে লগ ইন করে নেই ওই অ্যাডমিনটা। তো আমরা এখানে সেম কন্ডিশন অ্যাড করলাম, ইফ স্টেটমেন্টের মধ্যেই কন্ডিশন কি অ্যাড করলাম, আমরা সবার প্রথম দেখব অ্যাডমিন ইজ অ্যাডমিন, দেন আমরা একটা সাইন ইউজ করলাম যেটা হচ্ছে অ্যান্ড অপারেটর। এই অ্যান্ড সাইন কি করে, অ্যান্ড সাইন যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের ইস অ্যাডমিন এবং ইস লগড ইন দুটোকেই ট্রু হতে হবে, তবেই আমরা ট্রু পাবো। মানে এই ইফ ব্লকের মধ্যে কন্ডিশনটা যে অ্যাড করব তবে আমাদের আউটপুট আসবে, না হলে ফলসে চলে আসবে। তো আমরা চেক করে নিই একবার, ইস লগড ইন দেন ব্লক, এখানে console.log আমি বললাম অ্যাক্সেস গ্র্যান্টেড, ইউ আর অ্যাডমিন, ওকে। দেন যদি এই স্টেটমেন্টটা ও না ম্যাচ করতে পারে তাহলে আমরা এল স্টেটমেন্টে কি অ্যাড করব, console log access denied access denied, you are not admin। তো এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তো আমরা সবার প্রথম অ্যান্ড অর আর নট এর মধ্যে একটু পার্থক্যটা বুঝে নিই। অ্যান্ড অপারেটর আমরা তখন ইউজ করি যখন আমরা যতগুলো কন্ডিশন অ্যাড করেছি, এই যে মাল্টিপল কন্ডিশনের মধ্যে ইস অ্যাডমিন অ্যান্ড ইস লগড ইন, আমরা এখানে দুটো ভেরিয়েবলই চেক করছি একসাথে। যদি এই দুটোই ট্রু হয় তাহলেই আমাদের এই আউটপুটটা আসবে, অ্যাক্সেস গ্র্যান্টেড ইউ আর অ্যাডমিন, না হলে বলবে অ্যাক্সেস ডিনাইড ইউ আর নট অ্যাডমিন। তো এই ক্ষেত্রে আমাদের দুটোকেই মানে সাকসেসফুলি লগ আসতে হবে, মানে সাকসেসফুল হতে হবে, তাহলেই আমরা এই অ্যান্ড অপারেটর কাজ করবে, ওকে। তো আমি যদি এখানে নোড ইন্ডেক্স ডট চেস আউটপুট যদি চেক করি কি আসছে, ইস লগড ইন ফলস, ও আমি স্পেলিং মিস্টেক করেছি, ফলস, ওকে। নাও উই ক্যান চেক এগেন, আবার কি ভুল করলাম, ইস অ্যাডমিন, আরে यार স্পেলিং মিস্টেক, ওকে, স্পেলিং ঠিক করে নিলাম। এখন আমরা আবার একবার চেক করে নিই, এই দেখো নোড ইন্ডেক্স ডট জেএস করতে আমাদের কি বললো, অ্যাক্সেস ডিনাইড ইউ আর নট অ্যাডমিন, অ্যাক্সেস ডিনাইড ইউ আর নট অ্যাডমিন, এটা ছিল আমাদের এল স্টেটমেন্টে। তো আমি এই কথাই তোমাদের বলছিলাম যে যদি আমরা অ্যান্ড অপারেটর ইউজ করি তাহলে আমাদের এই ইস অ্যাডমিন আর ইস লগড ইন দুটোকেই ট্রু হতে হবে, তবেই আমরা ইফ কন্ডিশনের মধ্যে যে কোড লেখা রয়েছে ওই কোডটা মানে স্যাটিসফাই হবে এবং ওটা আউটপুটে আসবে, না হলে আমাদের এল স্টেটমেন্টে চলে যাবে। তো এটা যে সত্যি তাহলে বুঝবো কি করে, আচ্ছা আমি এটাকে ট্রু করে একবার চেক করে নিই যে আদৌ কাজ করছে কিনা, ওকে। ট্রু করলাম, মানে এখন আমাদের দুটোই ট্রু। তো আমি আরেকবার নোড ইন্ডেক্স করলাম, এখানে দেখো অ্যাক্সেস গ্র্যান্টেড ইউ আর অ্যাডমিন, দুটোই যেহেতু আমরা ট্রু অ্যাড করেছি সেহেতু আমরা দেখে নিলাম এখানে এই অ্যান্ড অপারেটর ইউজ করে যে হ্যাঁ অ্যাক্সেস গ্র্যান্টেড ইউ আর অ্যাডমিন। তো আমাদের অ্যান্ড অপারেটর কখন ইউজ হবে, অ্যান্ড অপারেটর তখনই ইউজ হবে যখন আমাদের আহ, মানে দুটো, অর্থাৎ যদি আমি রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পলই বলি, সবার প্রথম আমাদের ধরো ফেসবুকের ওয়েবসাইটে গেলাম, সবার প্রথম সাইন আপ করার সময় আমাদের কি কি চাই, সাপোজ ইউজার নেম আর ইমেল আইডি, পাসওয়ার্ড চাই, নেম চাই, এই কিছু চাই, তিন চারটে, ডেট অফ বার্থ, এই কিছু। আমরা সবার প্রথম সাইন আপের পোর্শন ফিল আপ করার পর আমাদের কাছে লগড ইনের অপশন আছে, সাইন ইনের অপশন আছে। সাইন ইনের অপশনে গিয়ে আমরা সাইন আপের সময় যে ইমেল আইডি আর যে ইউজার নেম আর যে মোবাইল নাম্বার পুট করেছি
সেই মোবাইল নাম্বার অ্যান্ড সেম পাসওয়ার্ড, সেই একই পাসওয়ার্ড যেটা আমরা সাইন আপে ইউজ করেছি সেটাই আমাদেরকে মানে এইখানে পুট করতে হবে লগ ইনের সময়, তাহলেই আমরা কি করব, ফেসবুকের মধ্যে অ্যাক্সেস নিতে পারবো, ফেসবুকের নিজস্ব আইডির অ্যাক্সেস নিতে পারবো, না হলে কিন্তু পারবো না। সেম ভাবেই যদি আমাদের ইসঅ্যাডমিন অ্যান্ড ইসলগইন এর মধ্যে যদি একটাও ফলস হয়ে যায়, তাহলে আমরা এটাকে অ্যান্ড স্টেটমেন্ট ইউজ করব। মানে এই অ্যান্ডটাকে তুমি ধরে নাও এটা ইউজার নেম ফেসবুকের আর এটা পাসওয়ার্ড, যদি দুটো ইউজার নেম অর ইমেল অর ফোন নাম্বার যদি এই দুটোই ম্যাচ করে সাইন আপের সাথে, যে হ্যাঁ এই ইউজারটা কিছুক্ষণ আগে সেম ইমেল আইডি সেম পাসওয়ার্ড অর সেম ইউজার নেম অর সেম মোবাইল নাম্বার পুট করেছে, যার জন্য এ গ্র্যান্টেড। যদি দুটোর মধ্যে কোনো একটা মিসম্যাচ হয় তাহলেই বলে যে রিট্রাই এগেন অর সামথিং। তো এই হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পলে যদি অ্যান্ড অপারেটর দুটোর মধ্যে একটা ইউজ করে থাকি। ওকে, তো অ্যান্ড অপারেটর আমরা বুঝে গেলাম। এখন আমরা বুঝবো অর। অর অপারেটর, অর অপারেটরে কি করে, অর অপারেটর আমাদের চেক করে যে দুটোর মধ্যে অর্থাৎ ইস অ্যাডমিন ট্রু অর ইস লগড ইন ট্রু, যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হয়, ঠিক আছে, তাহলেই এ আমাদের ইফ স্টেটমেন্টের ব্লককে কভার আপ করবে। অর্থাৎ আমাদের কাছে যদি মাল্টিপল কন্ডিশন অ্যাড করা থাকে তার মধ্যে যদি একটাও ম্যাচ আপ করে, তাহলেই ও ইফ স্টেটমেন্টের মধ্যে যে কোড ব্লক রয়েছে ওটাকে ও অ্যাক্সেস করবে। আচ্ছা, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলেও তোমাদেরকে আহ, দেখিয়ে দিচ্ছি। নোড ইন্ডেক্স ডট জেএস, এই যে অ্যাক্সেস গ্র্যান্টেড ইউর অ্যাডমিন, যদিও আমার এখানে ইজ লগড ইন ফলস দেওয়া ছিল, যখন আমি অ্যান্ড অপারেটর ইউজ করেছিলাম তখন কিন্তু আমার এখানে এসেছিল অ্যাক্সেস ডিনাইড ইউ আর নট অ্যাডমিন। কিন্তু যখন আমি অর অপারেটর ইউজ করলাম তখন আমার কি চেক করছে, ইজ অ্যাডমিন ট্রু ইজ লগড ইন ফলস। একটা ম্যাচ আপ করেছে, একটা ম্যাচ আপ করেনি। তো যেহেতু একটা ম্যাচ আপ করেছে তাহলে আমি ট্রু এর মধ্যে যেটা রয়েছে অর্থাৎ ইফ স্টেটমেন্টের মধ্যে যেটা রয়েছে ওটাকে আমি সোয়াপ করাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অর অপারেটর। ওকে, নাও আর লাস্ট অপারেটর রয়েছে যেটা হচ্ছে আমাদের নট অপারেটর, নট ইকুয়াল অপারেটর। নট ইকুয়াল অপারেটর মানে কি, যে আমি অ্যাডমিনই নয়। ওকে, যদি আমি এখানে ইস অ্যাডমিন অর ইস লগড ইন দিয়ে দিই, ইস অ্যাডমিন অলরেডি ফলস রয়েছে, এই ট্রু রয়েছে, এটাকে আমি ইস নট ইস অ্যাডমিন মানে এটা ফলস হওয়ার কথা। তো এখন যদি আমি ইজ নট ইকুয়াল টু ইস অ্যাডমিন অর ইস লগড ইন, ইস লগড ইন অলরেডি ফলস রয়েছে, ইস অ্যাডমিন নট ইকুয়াল টু করেছি, তো এ কি করলো, অ্যাক্সেস ডিনাইড ইউ আর নট অ্যাডমিন। মানে এই যে নট ইকুয়াল টু অ্যাড করার সাথে সাথে ইস অ্যাডমিনের যে মান ট্রু ছিল ওটা ফলসে কনভার্ট হয়ে গেল। দেন তারপর তার জন্য দুটোই ফলস, তো ও এর এল স্টেটমেন্টে চলে আসলো। এটা এখানে আমি যদি অ্যান্ড অপারেটর ইউজ করি তাহলে কি হবে, চেক করে নিই একবার। আচ্ছা, এখানে আমরা হ্যাঁ অ্যান্ড অপারেটর যদি ইউজ করি তো কি আসছে, অ্যাক্সেস ডিনাইড ইউ আর নট অ্যাডমিন। মানে এইখানেও যেহেতু দুটোতেই ভুল আসছে, তো এ বললো যে অ্যাক্সেস ডিনাইড ইউ আর নট অ্যাডমিন। তো বেসিক্যালি আমরা লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে এই তিনটে অপারেটর কি মেইনলি জাভাস্ক্রিপ্টে ইউজ করব। অ্যান্ড অপারেটর যখন আমাদের মাল্টিপল কন্ডিশন দেওয়া থাকবে, মাল্টিপল কন্ডিশনকেই স্যাটিসফাই হতে হবে, তখন আমরা অ্যান্ড অপারেটর ইউজ করব। অর অপারেটর যখন আমাদের মাল্টিপল স্টেটমেন্ট কন্ডিশন থাকবে কিন্তু তার মধ্যে আমরা একটাই কন্ডিশন ইউজ করব, একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই আমরা বলবো যে ও ট্রু হয়ে যাবে, তখন আমরা অর অপারেটর ইউজ করবো। আর নট অপারেটর কখন ইউজ করব, নট অপারেটর আমরা তখন ইউজ করব যখন আমাদের ওই কন্ডিশনটা ম্যাচ আপ খেলো, আমাদের যে কোনো একটা স্টেটমেন্ট রয়েছে, এইখানে যেমন ইস অ্যাডমিন স্টেটমেন্ট রয়েছে, আমি এখানে নট অপারেটর ইউজ করার সাথে সাথে এই ইস অ্যাডমিনটা ফলস হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের লজিক্যাল অপারেটরের ভিডিও। আপাতত কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমাদের যে নিয়মিত ইউজ হবে, যেমন আমরা দেখে নিই আরো একবার ভালোভাবে। ইফ কন্ডিশন আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি, ইফ এলস কন্ডিশন এটাও কমপ্লিট করে নিয়েছি, ইফ এলস অ্যান্ড এলস ইফ স্টেটমেন্ট কোথায় ইউজ হয় কিভাবে ইউজ হয় ওটাও কমপ্লিট করে নিয়েছি, সুইচ কন্ডিশনও অল কমপ্লিটেড আমাদের তরফ থেকে। টার্নারি অপারেটর সিনটেক্সে যে কন্ডিশন কিভাবে আমরা কোয়েশ্চেন মার্ক অ্যাড করে আমাদের কন্ডিশন স্যাটিসফাই করতে পারি সেটাও আমরা কমপ্লিট করে নিয়েছি টার্নারি অপারেটর। লাস্ট ছিল আমাদের লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মাধ্যমে আমরা আমাদের কন্ডিশনাল যে লুপ ছিল বা কন্ডিশনাল যে স্টেটমেন্ট ছিল জাভাস্ক্রিপ্টে ওটা এইখানেই শেষ হলো আমাদের। ওকে।